হ্যালো ডিয়ার স্টুডেন্টস, আজকের ভিডিও খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। ওবিসি যে সমস্ত ক্যান্ডিডেটরা রয়েছে তাদের জন্য আজকের এই ভিডিও। ওবিসি এ এবং ওবিসি বি প্রত্যেকেই জানো যে 140টি জনজাতিকে এই নতুন ওবিসি আইনে যুক্ত করা হয়েছে। এর পরবর্তী ক্ষেত্রে কি পদক্ষেপ নেওয়া হবে, কিভাবে তোমরা কাস্ট সার্টিফিকেট এক্ষেত্রে আপডেট করবে, রুলস রেগুলেশনস কি হতে চলেছে, সমগ্র বিষয়টা এই ভিডিওর মাধ্যমে প্রত্যেকে জানতে পারবে। তাই ভিডিওটি প্রত্যেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখো। চ্যানেলটি এক্ষুনি সাবস্ক্রাইব করো, পাশে থাকা যে বেল নোটিফিকেশান সেটি অল করে রাখবে, ভিডিওটি প্রচুর শেয়ার করবে। যারা ওবিসি এ এবং বি অর্থাৎ ওবিসি যে লিস্ট 140টি জনজাতির নতুনভাবে প্রকাশিত করা হয়েছে, কাদের কাদের নাম রয়েছে, কাদের এক্ষেত্রে বাদ দেওয়া হয়েছে, কাদের সার্ভের মধ্যে এখনও পর্যন্ত রাখা হয়েছে, সেই সমস্ত লিস্ট তোমরা কিন্তু এখানে পাবে। 3/6/2025 কিন্তু এই লিস্ট পাবলিশ করা হয়েছে অফিসিয়াল ওয়েবসাইট থেকে, ব্যাকওয়ার্ড ক্লাসেস ওয়েলফেয়ার ডিপার্টমেন্ট এর পক্ষ থেকে, গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল। এরপরে প্রচুর মেসেজ আমরা রিসিভ করেছি বা অনেকে কমেন্ট করেছিলেন যে প্রত্যেককে কি এক্ষেত্রে তোমাদের যে কাস্ট সার্টিফিকেট রয়েছে সেটা আপডেট করতে হবে কিনা। ডিটেলস তথ্য এই ভিডিওর মাধ্যমে জানতে পারবে, ভিডিওটি প্রত্যেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখো। প্রথমে তোমাদের একটি ভিডিও দিয়েছিলাম, সেই ভিডিওটি প্রত্যেকে আশা করি দেখেছো। যদি কেউ মিস করে থাকো তাহলে অবশ্যই কিন্তু পূর্বের ভিডিওটি অবশ্যই দেখবে। আমি আরেকবার লিস্টটি তোমাদের সামনে তুলে ধরছি যে নতুন আইনে কি চেঞ্জ করা হয়েছে এবং কাদের যুক্ত করা হয়েছে। নতুন যে আইন করা হয়েছে গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গলের পক্ষ থেকে, সেটি তোমরা প্রত্যেকেই দেখেছো। এই লিস্টটি তোমরা অফিসিয়াল ওয়েবসাইট থেকে প্রত্যেককে বলবো যে ডাউনলোড করে নেওয়ার জন্য। এখানে কিন্তু ওবিসি এ এবং ওবিসি বি সম্মিলিতভাবে টোটাল 7 পেজেস অর্থাৎ 7 পাতার কিন্তু এটি পিডিএফ। এই পিডিএফটি অবশ্যই ডাউনলোড করে প্রত্যেকে রাখবে এবং এই পিডিএফ অনুসারেই পরবর্তী ক্ষেত্রে কিন্তু কাজ হবে। 140টি জনজাতি এখানে কিন্তু যুক্ত করা হয়েছে, 140টি জনজাতি যুক্ত করা হয়েছে এবং 2টি জনজাতি নিচের দিকে রয়েছে, প্রত্যেকে এটি দেখে নেবেন। নিচের দিকে 2টি জনজাতির নাম সেটা এখনও পর্যন্ত সার্ভের আওতায় রয়েছে। তাহলে প্রশ্ন হচ্ছে যে কিভাবে তোমরা অফিসিয়াল ওয়েবসাইট থেকে বা অফলাইন অনলাইন কিভাবে নিজের সার্টিফিকেট এক্ষেত্রে আপডেট করবে, কারণ প্রত্যেকেই একই কোশ্চেন্স করেছো, জানতে চেয়েছো। তোমাদের জন্য আজকের এই বিশেষ ভিডিওটি। প্রত্যেককে বলবো যে এক্ষেত্রে অফিসিয়াল ওয়েবসাইটে যখন তোমরা ভিজিট করবে, অফিসিয়াল ওয়েবসাইটে ভিজিট করার পর অফিসিয়াল ওয়েবসাইটটি কি তোমাদের জানাবো অবশ্যই। এক্ষেত্রে ব্যাকওয়ার্ড ক্লাসেস ওয়েলফেয়ার ডিপার্টমেন্ট গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল এর অফিসিয়াল ওয়েবসাইট কিন্তু হচ্ছে, তোমরা এখানে দেখতে পাচ্ছ অনগ্রসরকল্যাণ.gov.in, এটি হচ্ছে অফিসিয়াল ওয়েবসাইট। এখনও পর্যন্ত গভর্নমেন্টের তরফ থেকে কোনো ডিক্লারেশন দেওয়া হয়নি যে পরবর্তী ক্ষেত্রে কি স্টেপস হতে চলেছে। তোমাদের কাছে যে পুরাতন সার্টিফিকেটগুলি আছে সেই পুরাতন সার্টিফিকেটগুলি কিভাবে আপডেট করবে এখনও পর্যন্ত সার্কুলার নেই। যদিও তোমাদের কিছু বিষয় এক্ষেত্রে শেয়ার করছি। এই অ্যাপ্লিকেশন ফর্মস যেটা রয়েছে এখানে ক্লিক করবে, ক্লিক করার পর তোমরা একটু ওয়েট করবে। এখানে দেখতে পাবে যে ফর্ম অফ অ্যাপ্লিকেশনস, আবারও বলছি ফর্ম অফ অ্যাপ্লিকেশনস SC ST OBCর কিন্তু এক্ষেত্রে অফিসিয়াল অ্যাপ্লিকেশন যে ফর্ম রয়েছে সেটি কিন্তু তোমরা এখানে পেয়ে যাবে। কিন্তু এখনও কেউ এটা ফিল আপ করবে না, কারণ গভর্নমেন্টের তরফ থেকে যতক্ষণ না পর্যন্ত কোনো ডিক্লারেশনস বা নোটিশ দেওয়া হচ্ছে ততক্ষণ পর্যন্ত কেউ ফর্ম ফিল আপ করবে না। আপাতত পরবর্তী পদক্ষেপের জন্য ওয়েট করো। যারা কিছুটা পরিমাণ চেঞ্জেস অবশ্যই হবে, কারণ এক্ষেত্রে 140টি জনজাতি যুক্ত করা হয়েছে তোমরা প্রত্যেকে জানো, এবং কিছু জনজাতি রয়েছে যেগুলি অলরেডি এখনও সার্ভের মধ্যে রয়েছে। পরবর্তী ক্ষেত্রে যেহেতু পদক্ষেপ গ্রহণ করা হয়েছে গভর্নমেন্টের তরফ থেকে, সেটা
অবশ্যই হাইকোর্ট এবং সুপ্রিম কোর্টের রায়কে মান্যতা দিয়ে, তাই পরবর্তী ক্ষেত্রে এক্ষেত্রে কিন্তু তোমাদের যে কাস্ট সার্টিফিকেটগুলি রয়েছে পূর্বে, সেগুলি কিন্তু আশা করছি যে আপডেট করতে হবে। সেটা অফলাইন হবে না অনলাইন হবে সেটা পরবর্তী ক্ষেত্রে নোটিশ আকারে ডিটেলস তথ্য জানানো হবে গভর্নমেন্টের তরফ থেকে। তোমরা আপাতত এই পেজটা ভিজিট করে দেখতে পারো, এখানে ডিটেলস তথ্য কিন্তু রয়েছে যে কারা কারা এই আওতায় রয়েছে এবং কাদের নাম রয়েছে। যাদের নাম রয়েছে তারা এক্ষেত্রে কি করবে। পাশাপাশি এখানে তোমরা রিজার্ভেশন সংক্রান্ত যে আইন রয়েছে অ্যাক্টস, সেটাও অবশ্যই একটু স্টাডি করবে। এখানে রিজার্ভেশন সংক্রান্ত ডিটেলস তথ্য এখানে দেওয়া রয়েছে অফিসিয়াল ওয়েবসাইটে। আবারও বলছি, লিস্ট এক্ষেত্রে তোমরা এখান থেকেও পেয়ে যাবে। এখানে দেখতে পাচ্ছ লিস্ট অফ শিডিউল কাস্ট, লিস্ট অফ শিডিউল ট্রাইব, আদার ব্যাকওয়ার্ড ক্লাসেস এখানে কিন্তু রয়েছে। ব্ল্যাঙ্ক ফরম্যাট অফ কাস্ট সার্টিফিকেট, এখানে কিন্তু ব্ল্যাঙ্ক ফরম্যাট কাস্ট সার্টিফিকেট কিন্তু রয়েছে। এই ব্ল্যাঙ্ক ফরম্যাটে তোমরা ক্লিক করেও কিন্তু দেখে নিতে পারো যে ফরম্যাটটি কিভাবে রয়েছে। ডিটেলস তথ্য এই ভিডিওর মাধ্যমে তোমরা জানতে পারছো। পাশাপাশি এক্ষেত্রে প্রচুর কিন্তু জনজাতি যেগুলি রয়েছে অনেকগুলি কিন্তু এখনও সার্ভের আন্ডারে রয়েছে। পরবর্তী ক্ষেত্রে রুলস কি হবে এবং এই রুলসের উপর নির্ভর করে কিন্তু আগামী দিনে এক্ষেত্রে এএনএম, জিএনএম, জেন পাস, জেই পিবিএন, জেই এমএসসিএন এই ধরনের সমস্ত নার্সিং এক্সাম কিন্তু আটকে ছিল এই ওবিসি জটে, সেটা পরবর্তী ক্ষেত্রে কিন্তু ক্লিয়ার হবে। কারণ এএনএম, জিএনএম, জেন পাস এই ধরনের এক্সামের ফর্ম ফিল আপ কবে হতে চলেছে এই রিগার্ডিং প্রিভিয়াস গতকালই একটি ভিডিও দেওয়া হয়েছে। এটা যদি কেউ মিস করে থাকো অবশ্যই ভিডিওটি কিন্তু তোমরা দেখে নেবে। এর পাশাপাশি WBHRB স্টাফ নার্স গ্রেড 2, CHO, ESIC এই ধরনের রিক্রুটমেন্টগুলি আটকে ছিল এই ওবিসি জটের জন্য। যেহেতু ওবিসি জট ক্লিয়ার হয়েছে অনেকটাই, তাই আশা করা যাচ্ছে আগামী দিনে বিজ্ঞপ্তি কিন্তু ভ্যাকেন্সির বিজ্ঞপ্তি, অর্থাৎ ওয়েস্ট বেঙ্গল এক্ষেত্রে WBHRB স্টাফ নার্স গ্রেড 2, পাশাপাশি হেলথ রিক্রুটমেন্ট বোর্ডের যে গ্রেড 2 এর নোটিশ, CHO রিক্রুটমেন্টের নোটিশ, এছাড়া আরও অন্যান্য যে নোটিশ সেগুলি খুবই তাড়াতাড়ি আসতে চলেছে। এখন আপাতত তোমাদের কাজ হচ্ছে যে পরবর্তী অর্ডারের জন্য ওয়েট করা, অফিসিয়াল অর্ডার যে গভর্নমেন্ট কি বলতে চেয়েছে এবং কিভাবে তোমরা তোমাদের সার্টিফিকেটগুলি কারেক্ট এক্ষেত্রে আপডেট করবে, কি রুলস রেগুলেশনস হতে চলেছে, সেটা অনলাইন বা অফলাইন কিভাবে কার্যকর করা হবে, এর প্রসেসিং কিভাবে হবে, কবে তোমরা আবার নতুন সার্টিফিকেট পাবে, সমস্ত বিষয়গুলি কিন্তু আগামী দিনে ওয়েট করে আছে এক্ষেত্রে গভর্নমেন্টের নোটিশের জন্য। ভিডিওটি তাই গুরুত্বপূর্ণ ছিল কারণ প্রত্যেকে জানতে চেয়েছিলে একটাই প্রশ্ন যে পরবর্তী ক্ষেত্রে যখন সার্টিফিকেট আপডেট করা হবে কিভাবে আপডেট করবে তোমরা। গুরুত্বপূর্ণ ডিটেলস পাওয়ার জন্য এই ওয়েবসাইটটি কিন্তু তোমরা মাঝে মাঝে ফলো করবে। আবারও বলছি, অনগ্রসরকল্যাণ.gov.in, অনগ্রসরকল্যাণ.gov.in এই ওয়েবসাইটটি ফলো করবে, কারণ ডিটেলস, রুলস, রেগুলেশনস সমস্ত কিন্তু তোমরা এই ওয়েবসাইট থেকেই পরবর্তী ক্ষেত্রে পাবে। আশা করি প্রত্যেকেই বুঝতে পেরেছো। আগামী দিনে এএনএম, জিএনএম, জেন পাস, জেই পিবিএন, জেই এমএসএন এই ধরনের এক্সাম হওয়ার সম্ভাবনা কিন্তু 80 থেকে 90%। তাই প্রস্তুতি যথারীতি তোমরা যেভাবে নিচ্ছিলে প্রস্তুতি চালিয়ে যাও। যখনই কোনো নোটিফিকেশান আসবে সর্বপ্রথম তোমরা চ্যানেলে ভিজিট করবে এবং তোমরা জানতে পারবে। ভিডিওটি প্রচুর শেয়ার করো, অবশ্যই লাইক দেবে। কারো যদি কোনো কোশ্চেন বা কোয়ারি থাকে কমেন্ট বক্স সেকশানে অবশ্যই জানাও। আমাদের ফেসবুক পেজ এডু নার্সিং তন্ময় স্যার ফেসবুক পেজ এবং টেলিগ্রাম পেজে অবশ্যই প্রত্যেকে জয়েন করো। আজকের ভিডিও এই পর্যন্ত। ভিডিওটি প্রত্যেকে লাইক করবে এবং প্রচুর শেয়ার করবে প্রত্যেকের উদ্দেশ্যে।